একজন মুসলমান গিয়ে ওই খ্রিস্টানকে বলছে, ওমরের শাসনামল চলছে, তোমার সন্তানকে বিনা অপরাধে আঘাত করা হয়েছে, এটার বিচার দেখতে চাই, বিচার দায়ের করো। ওই খ্রিস্টান বলছে, আমি গভর্নরের কাছে বিচার দেব সাহস পাই না, হিতে যদি বিপরীত হয়ে যায়। এই কথা বলার পরে ওই মুসলিম বলছে, তাহলে তুমি হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে পারো, হযরত ওমরের কাছে গিয়ে তুমি তোমার বিচারটা দিতে পারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে যখন বিচার দেওয়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সবকিছুই শুনতে পেলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে দুইজনকে তিনি ডেকে পাঠালেন। ডাকার পরে মুখোমুখি করলেন, জিজ্ঞাসাবাদের পরে যখন জানতে পারলেন সত্যিই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার সন্তান এই গরিব খ্রিস্টান যুবককে আঘাত করেছে, হযরত ওমর বলতেছেন, তোমাকে যেমন করে এই গভর্নরের ছেলে আঘাত করেছে, তুমি অনুরূপভাবে একে আঘাত করবে না। আল্লাহু আকবার। এটার নামে ইসলাম। কি কথা বলেন? আজকে আমার দেশে যদি এইরকম বিচার থাকতো, এমপির সঙ্গে সম্পর্ক ভালো আছে, মাঝে মধ্যে একটা সেলফি উঠাতে পেরেছে, ওই সেলফিকে পুঁজি করে এলাকার মানুষের উপরে জুলুম করেছে, এমন ঘটনা দেশের মধ্যে ছিল কি ছিল না? আজকে আমার দেশে সবচাইতে বড় যেই জিনিসের অভাব, সেটা হলো আমাদের ভিতরে জবাবদিহিতার ভয় নাই। আমি আপনি যেখানে আছি সেখান থেকে যদি জবাবদিহিতার ভয় আমার আপনার অন্তর লালন করতে পারতাম, আমি আপনি চেয়ারে বসেছি, চেয়ারটাকে যা খুশি ব্যবহার করার কোনো উপায় নাই। ইসলামের আরেকজন খলিফা ছিলেন, নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা। ইসলামের পঞ্চম খলিফা উপাধি তিনি এমনিতেই পান নাই। তিনি যখন তার চেয়ারে বসেছেন, চেয়ারটাকে সবচাইতে বড় আমানত মনে করেছেন। তার খেলাফতের সময়, তার শাসন আমলে তিনি একদিন রাতের বেলা জেলখানার কিছু কর্মচারীদেরকে নিয়ে একটা মিটিং করছেন, দেশ পরিচালনার জন্য, অন্যায় দূর করার জন্য, ওয়াতানহাউনা আনিল মুনকার, সমাজ থেকে অন্যায় কাজ দূর করার জন্য জেলখানার দরকার আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? জেলখানায় থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا. বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা, সীমান্তবর্তী জেলা, ইসলামী জনপদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ফুলবাগাদি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব। আমার পূর্বে কথা বলেছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ হারুন রশিদ সাহেব।
কথা বলেছেন হাফেজ মাওলানা মুহাম্মদ ফারুক হোসেন সাহেব। গত দিনে আলোচনা রেখেছেন হযরত মাওলানা মুহাম্মদ আরিফ বিল্লাহ সাহেব, জনাব মাওলানা সৈয়দ আলী বেলালি সাহেব, হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। গতদিনে সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন সাহেব। আজকে উপস্থিত রয়েছেন আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশেপাশে সিগারেট লাগাইছে কে এখানে? এই তলে তলে ধরে ইসকে দেখতো, তলে যারা আসলে ধরে ইসকে দেখ, তলে আছে কেউ? থাক থাক থাক, হয়ে গেছে, আর দেখতে হবে না, ও এমনিতে ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। তলে যারা কালকে বইতে পেরেছে একদম মানে থাকাই কষ্ট এখানে। আচ্ছা, সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার, বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা করব, তিনি কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটার অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল হবে আল্লাহর। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দেই। যেই দিন আমার আপনার জন্ম হয়েছে, সেই দিন আমাকে আপনাকে ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে। কি কথা বলেন? আবার যেই দিন আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই বিদায়ের সময় আমাকে আপনাকে যখন জানাজার নামাজে আমার আপনার দেহ সামনে রেখে দিয়ে সবাই আমার আপনার জন্য দোয়া করবেন, কার কাছে? কার কাছে? ওই সময়টাতে জানাজার নামাজের মধ্যে 4টা তাকবীর আছে না নাই? তার মানে আমি আপনি জীবনের শুরু, শেষ, মাঝে প্রত্যেকটা জায়গায় আল্লাহর বরত্বের ঘোষণা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমার আপনার জীবনে
আমার আপনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্লোগান, গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়ে দেন, মসজিদ থেকে আযান যখন ভেসে আসে, আযানের মধ্যে আল্লাহু আকবার, আবার আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডগুলোকে আমি নিষিদ্ধ করে দেই, আপনি নিষিদ্ধ করে দেন আল্লাহু আকবার বলে। শুরুতে আমি আপনি আল্লাহু আকবার বলে যখন হাতটা বেঁধে ফেলি, এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা বলার কারণটা হলো দুনিয়ার সমস্ত কাজ আমি আপনি নিষিদ্ধ করে দিয়েছি, কারণ নামাজ যখন শুরু করব দুনিয়ার কোনো কথা বলা যাবে নাকি? আমি আপনি নামাজটা শুরু করে দেই, সানা পাঠ করি, আবার আমি আপনি সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগতের সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই যে আল্লাহর প্রশংসা আমি আপনি করছি, এরপরে আমি আপনি আল্লাহর পরিচয় তুলে ধরি, আর রহমানির রহিম। আল্লাহ হলেন দয়ালু। আল্লাহ যদি আমার আপনার প্রতি দয়া না করতেন, এই পৃথিবীতে আমি আপনি টিকে থাকতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু বলেই এই পৃথিবীতে অন্যায় আছে, অত্যাচার আছে, জুলুম নির্যাতন, তারপরও রব্বুল আলামিন কিন্তু কাউকে নিঃশেষ করে দেয় না। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। কিন্তু রব্বুল আলামিন তার পরিচয়টাকে এখানেই ক্ষান্ত করলেন না, পরের আয়াতে আমাদেরকে শিখিয়ে দিলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। এই দুনিয়াতে আমি আপনি বড় চেয়ারে বসে গিয়েছি, খেয়াল খুশি মতো আমি আপনি যা কিছু করতে পারি, কিন্তু আমাকে আপনাকে দাঁড়াতে হবে মালিক ইয়াউমিদ্দিন। যেই দিনের মালিক হবেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ শুধু আমাকে আপনাকে যে পরকালীন জীবনের শাস্তি দিবেন তা নয়, আমাকে আপনাকে পরকালীন জীবনের সুখ দিবেন তা নয়, দুনিয়াতেও আমি আপনি সুখী হতে পারি। আবার দুনিয়াতে আমি আপনি যদি অন্যায় করি, একটা সময়ে আমাকে আপনাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। কি কথা বলেন? এই পৃথিবীতে যে যত বড়ই ক্ষমতা ধরুক না কেন, যত বড়ই প্রভাবশালী মানুষ হোক না কেন, আল্লাহর পরিচয়টা হলো মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষ, সাধারণ মানুষ, সবাইকে রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। যেই ময়দানে একত্রিত করা হবে, সেই ময়দানের নামটা হলো হাসরের ময়দান। কি কথা বলেন? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাসরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। স্পষ্টভাবে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করবে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারা কখনো জুলুম করতে পারবে না। কি কথা বলেন? আবার এই পৃথিবীতে যারা জুলুম করবে, দুনিয়াতেও লাঞ্ছিত হতে হবে। কি কথা বলেন? কারণ এই পৃথিবীতে আমি আপনি যেখানেই থাকি না কেন,
আমার আপনার যতই প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, আমি আপনি যত বড় অর্থশালী হই, প্রভাবশালী হই, এই পৃথিবীর প্রভাব সবকিছু একজন নিয়ন্ত্রণ করেন, তিনি কে? সকল রাজত্ব কার হাতে? সেই কথা রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী আপনি বলুন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে আপনি রাজত্ব কেড়ে নিতে পারেন। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমাদের নজর করা উচিত, চিন্তা করা উচিত, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা নফসের চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি আমলে জমা করছে। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সবকিছু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতাদ্বয় আমার আপনার কাঁধের উপরে বসে বসে সবকিছু নোট করছে, লিপিবদ্ধ করছে। কি কথা বলেন? কোথায় আমি অন্যায় করলাম, কোথায় ভালো কাজ করলাম, কতটুকু ভালো কাজ, কতটুকু খারাপ কাজ, সবকিছু লিপিবদ্ধ হয়। আমি কোথায় অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করছি, সবকিছু রব্বুল আলামিন ওই কিরামান কাতিবিন, দুইজন যে সম্মানিত লেখক আমার আপনার কাঁধের উপরে বসে লিখিত ডকুমেন্ট তৈরি করছে। কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার আমলনামা আমার আপনার হাতে দিয়ে দেওয়া হবে। এই পৃথিবীতে হয়তো আমার আপনার দাপট থাকার কারণে আমি আপনি অন্যায় করছি, জোর জুলুম করছি, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজের পছন্দ মতো লোককে ক্ষমতার জায়গায় বসিয়ে দিয়ে নিজের চেয়ারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছি। এই পৃথিবীতে আমি আপনি যতই চেষ্টা করি না কেন, যতই ক্ষমতা দেখানোর চেষ্টা করি না কেন, আল্লাহ বললেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, রব্বুল আলামিন যার কাছ থেকে ইচ্ছা তার ক্ষমতা কেড়ে নিয়ে নেন। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আমি আপনি যেই কাজগুলো করছি, আমলনামা জমা হচ্ছে, এই আমলনামাকে আমাদের কঠিন ময়দানে রব্বুল আলামিন আমার আপনার হাতে দিয়ে বলবেন ইকরা কিতাবাক, তোমার এই আমলনামাটা তুমি নিজেই পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা তোমার হাতে দিয়ে দেওয়া হয়েছে, এই আমলনামা দেখে বিচার করার জন্য তুমি যথেষ্ট। কি কথা বলেন? এই যে আমি আপনি নামাজের মধ্যে বলি মালিক, আমার আপনার চরম শত্রু হলো শয়তান। সে চ্যালেঞ্জ নিয়েছে আল্লাহর কাছে, আমাকে আপনাকে পথভ্রষ্ট করবে। চ্যালেঞ্জ করেছে কি করে নাই? সবাইকে বলবো চ্যালেঞ্জ করেছে কি করে নাই? শয়তানের সবচাইতে বড় যেই কৌশল সেটা হলো মানুষের মনের মধ্যে সে অহংকার ঢুকিয়ে দেয়। অহংকার বড় মারাত্মক জিনিস। এই পৃথিবীতে অহংকার করার কোনো কিছু আমার আপনার নাই। আমি আপনি সকালবেলার রাজা, আবার দুপুরবেলা পালাতে হতে পারে। কি কথা বলেন? কি কথা বলেন? ফেরাউন কত দাপটওয়ালা ছিল, ফেরাউনকে নাকানি চুবানি দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন কে? সবাইকে বলতে হবে কে বিদায় করেছেন? নমরুদ চিন্তা করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়ে সে তার চেয়ারটাকে পাকাপোক্ত করবে,
কিন্তু রব্বুল আলামিন যে অহংকার করে, যে নিজেকে বড় দাবি করে, ওই অহংকারীর অহংকার চূর্ণ বিচূর্ণ করার জন্য আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। ল্যাংড়া মশা দিয়ে বিদায় করেছেন আপনারা জানেন, বিস্তারিত সেই দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন জালিমের জুলুম, অহংকারীর অহংকার মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন ধ্বংস করে দিতে পারেন, নিঃশেষ করে দিতে পারেন। কোনো কিছু ধ্বংস করতে, অহংকারীর অহংকারকে চূর্ণ বিচূর্ণ করতে আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। আব্রাহা অহংকার করে কাবাঘর ধ্বংস করার জন্য বিশাল হস্তি বাহিনী প্রেরণ করেছিল, কিন্তু রব্বুল আলামিন ওই আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য, নাস্তানাবুদ করার জন্য বড় কোনো বাহিনী আল্লাহ প্রেরণ করেন নাই। আবাবিল পাখি, তয়রন আবাবিল, ছোট্ট ছোট্ট পাখি, ঠোঁটের মধ্যে মটর দানার মতো পাথর কুচি উপর থেকে ছেড়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে ওই হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখেন বদরের যুদ্ধে আল্লাহ তো চাইলে আবু জেহেলকে বড় কোনো মুজাহিদের দ্বারা, বড় কোনো যোদ্ধার দ্বারা নাস্তানাবুদ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। দুইজন ছোট্ট বালক মাআজ এবং মুআজ, কি কথা বলেন, দুইজন ভাই ছোট্ট মানুষ, তাদের কাছে আবু জেহেল ধরাশায়ী। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝানোর চেষ্টা করেন, এই পৃথিবীতে যতই দাপটওয়ালা তুমি হও না কেন, নিজেকে যত বড়ই মনে করো না কেন, আল্লাহ হলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সকল বিষয়ে ক্ষমতাবান। কি কথা বলেন? এই পৃথিবীতে যত বড় ক্ষমতাদার হোক না কেন, মুহূর্তের মধ্যে আল্লাহ নিঃশেষ করে দিতে পারেন। আব্রাহাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন, নমরুদকে বিদায় করেছেন। ফেরাউন যখন শুনতে পেরেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা ফেরাউনের তখ্ত নড়বড়ে হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, এটা শোনার পরে ওই ফেরাউন তার চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন কি তার চেয়ারকে রক্ষা করতে পেরেছে নাকি? কারণ চেয়ারের মালিকানা হচ্ছে আল্লাহর হাতে, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা কেড়ে নিতে পারেন। কি কথা বলেন? এই ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য রবের বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি, কিন্তু একেবারে 2024 সালে আমরা নিজেরা ইতিহাসের সাক্ষী হয়েছি। দীর্ঘ 15টা বছর দেশের মধ্যে জুলুম করেছে, মাইক্রোফোন পর্যন্ত ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে, আলেমের মুখের সামনে থেকে ওয়াজ মাহফিলে আলেমের মুখের সামনে থেকে মাইক্রোফোন পর্যন্ত কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় তারা জুলুম করেছে। এই জালিমকে বিদায় করার জন্য রব্বুল আলামিন বড় কোনো শক্তি ব্যবহার করেন নাই, বড় কোনো দলকে আল্লাহ সামনের কাতারে দিলেন না। সামনের কাতারে একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চা একটু বড় হয়েছে, বুঝতে শুরু করেছে, নিরস্ত্র ছাত্র জনতাকে সামনের কাতারে দিয়া রব্বুল আলামিন ওই জালিমকে পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। আল্লাহ তো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ আমাকে ভয় করো। দুনিয়ার কোন জালিমকে তোমরা ভয় করো না, আমাকে যদি ভয় করতে পারো, তোমাদের উপরে যতই জুলুম নির্যাতন হোক না কেন, আমি তোমাদের জন্য বরকতের দরজাগুলো খুলে দেই। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা,
যদি জনপদের লোকেরা আমানু ঈমান আনয়ন করে কার উপরে ওয়াত্তাকু এবং আল্লাহকে ভয় করে লাফাতাহানা আমি অবশ্যই তাদের জন্য খুলে দেই বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা বলেন না সুবহানাল্লাহ। দেখবেন এই পৃথিবীতে যারা কেবলমাত্র আল্লাহকে ভয় করে যত কঠিন সিচুয়েশন তাদের সামনে আসুক না কেন কঠিন সিচুয়েশনকে তারা কিছুই মনে করে না। নবীজির সাহাবীরা ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো আপনাদের জানা আছে, আমি বিস্তারিত ঘটনার দিকে যাব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে আছে সবাই। ঘটনাটা বর্ণনা করেছিলেন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি শুধুমাত্র অবাক হয়েছি যখন খুবাইবকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়। আমি চিন্তা করলাম একটু পরে একজন মানুষকে হত্যা করা হবে, অথচ তার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ ভয়ের ছাপ নাই। বলেন আল্লাহু আকবার। হতাশার ছাপ ছিল না, কারণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একমাত্র ভয় করেছেন কাকে? সবাইকে বলতে হবে কাকে ভয় করেছেন? আল্লাহকে ভয় করার কারণে বরকতের দরজা রব্বুল আলামিন তার জন্য খুলে দিয়েছেন। দুনিয়ার কোন জালিমের জুলুম তাকে স্পর্শ করতে পারে নাই। আজ পৃথিবীর বুকে আমরা লক্ষ্য করে দেখেছি এই যে আফগানিস্তানের উপরে কম জুলুম করা হয় নাই। যে কথা বলেন, দীর্ঘদিন আফগানিস্তানের উপরে জুলুম করা হয়েছে। এই যে হামাসের যোদ্ধাদের উপরে জুলুম করা হচ্ছে, কি কথা বলেন, তারপরও তারা পিছপা হয় না। একটাই কারণ, তারা আল্লাহকে ভয় করে। আর যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য বরকতের দরজাগুলো খোলা। বলেন না সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে কত কঠিন সিচুয়েশন আমরা দেখেছি। এই যে আজকে হেডলাইন দেওয়া যে তাফসিরুল কোরআন মাহফিল, 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। গোটা দেশের মধ্যে আপনি যেখানেই যাবেন কোরআনের পাখি বলার সঙ্গে সঙ্গে যার নামটা চলে আসে তিনি হলেন শহীদ আল্লামা আব্দুল হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। কি কথা বলেন? তিনি আল্লাহকে ভয় করেছেন, যার কারণে দুনিয়ার কোনো জুলুম তাকে স্পর্শ করতে পারে নাই। কি কথা বলেন? তাকে থামাতে পারে নাই, তাকে পিছন দিকে নিয়ে আসতে পারে নাই। দীর্ঘ 13টা বছর তিনি বন্দী অবস্থায় ছিলেন। আমরা যখনই তাকে দেখেছি আদালতে উঠানো হয়, বুকের মধ্যে তিনি কোরআনটা জড়িয়ে ধরেছেন। আবার সর্বশেষ যেই দিন তাকে হত্যা করা হলো, বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? যেই দিন তাকে হত্যা করা হয়েছে তার পূর্বের দিনে ষড়যন্ত্র করে ওই জেলখানা থেকে বের করে নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যখন হসপিটালে আনা হলো, কোরআনের পাখি দীর্ঘ 13টা বছর বন্দী ছিলেন। অ্যাম্বুলেন্স থেকে যখন তাকে নামানো হলো, তিনি নেমে সবাইকে লক্ষ্য করে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি সবার দিকে তাকিয়ে যে হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেবলমাত্র যারা আল্লাহকে ভয় করবে, ওই আল্লাহকে ভয়কারী যারা হবে তাদের জন্য কোরআনের পাখির হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি তবে আমি আপনি দুনিয়াতেও সম্মানের সঙ্গে থাকতে পারবো। এই যে কোরআনের পাখি, তাকে অপমান করার কত চেষ্টা ছিল, ষড়যন্ত্র ছিল, কিন্তু যারা আমাদের কোরআনের পাখিকে অপমান করেছে, অপমান করার চেষ্টা করেছে, তারা কিন্তু অপমান করতে পারে নাই, বরং তারাই লাঞ্ছিত হয়েছে। গোটা দেশের মধ্যে তারা কিন্তু চেহারা দেখাতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? আবার দেখেন, ক্ষমতার চেয়ারে বসে এত বাহাদুরি করত, কথায় কথায় নিজেকে এত বড় করে তুলে ধরত, মানুষকে হেয় প্রতিপন্ন করত। আপনাদের এক একজনের এক এক রকমের রাজনৈতিক মতদর্শ থাকতে পারে।
আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাই, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিতে পারেন, আবার সম্মানটা আল্লাহ কেড়েও নিতে পারেন। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মান দিয়েছেন, এর মানে এই নয় আমি যা খুশি তাই করব। এটা করা যাবে নাকি? যা খুশি তাই করব, এটাই যদি হয়ে থাকে, এই যে বাংলাদেশ থেকে কিছুদিন পূর্বে যিনি পালিয়ে গিয়েছেন, পালিয়ে যাওয়া ওই মহিলা পদ্মা সেতুর ব্যাপারে মন্তব্য করেছিল। পদ্মা সেতুর উপর থেকে 2 জন মানুষকে ফেলে দিতে চেয়েছিল, টুক করে ফালায়া টুক করে আবার উঠানোর জন্য বলেছিল। আপনারা শুনেছেন। শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, যেই মহিলা এই কথা বলেছিল, যাদেরকে পানির মধ্যে ফেলে দেওয়ার কথা বলেছিল, টিটকারি করেছিল, আজকে দেশের মধ্যে তারাই সম্মানে আছে, ও পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? আজকে আমাকে আপনাকে সচেতন হতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে লালন করতে পারি, দিন শেষে আমার আপনার বিজয় অবশ্যই আসবে। কি কথা বলেন? এই জন্য আল্লাহ বললেন, ও আমার বান্দারা, যারা আমাকে বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফসের উচিত চিন্তা করা আগামী দিনের জন্য সে কি জমা করছে। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সব কিছু জমা হয়ে থাকছে, আমার আপনার আমল নামা তুলে ধরা হবে। এই আমল নামা যদি আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, আমাকে আপনাকে যদি আমার আপনার আমল নামা জান্নাতে প্রবেশ করায় দিতে পারে, তবে আমি আপনি সফল। কি কথা বলেন? দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই কখনো সফলতা হতে পারে না। সফলতার পরিচয়, সফল ব্যক্তির পরিচয় রব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল কাম। সেভিং ফ্রম হেল ফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো, দূরে সরিয়ে রাখা, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশ করা, এই দুইটাই হলো সফলতার মানদণ্ড। কি কথা বলেন? এই পৃথিবীতে আমাকে আপনাকে এমন করে চলতে হবে, আমাকে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি যত অপরাধ করি আমাকে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, আল্লাহর মর্জি। কিন্তু আমি আপনি যদি এই পৃথিবীতে কারো উপরে জুলুম করি, ওই জুলুম যার উপরে করা হবে সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে। আমি আপনি নিজেকে যদি জুলুম থেকে বাঁচিয়ে রাখতে পারি, এই পৃথিবীতে যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহকে ভয় করে, ইত্তাকুল্লাহ, আল্লাহ যে অর্ডার দিয়েছেন আল্লাহকে ভয় করো, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মানুষের উপরে জুলুম করে না। কি কথা বলেন? যারা আল্লাহকে ভয় করে তারা নিজেরা মাজলুম হতে রাজি আছে, কিন্তু কারো উপরে জুলুম করবে না। সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে চলার ক্ষেত্রে আমাকে আপনাকে সবসময় খেয়াল করতে হবে আমার আপনার ভূমিকাটা কোথায়, আমার আপনার কর্মসূচি কেমন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ও আমার বান্দারা, তোমরা কোথায় কি করছো সবকিছুর খবর আমি আল্লাহ আমার কাছে আছে। এই চিন্তা চেতনা যদি আমি আপনি আমার আপনার মাথার মধ্যে সেট করে নিতে পারি, তাহলে দুনিয়ার কাউকে কি আমি আপনি ভয় করব নাকি? আমার আপনার কর্মসূচি, আমার আপনার চিন্তা চেতনা হবে, সবকিছু আল্লাহ দেখছেন। আল্লাহ তো বললেন, ও আমার বান্দা আমাকে ভয় করো। আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, এই পৃথিবীতে আমাকে আপনাকে দুইটা বিষয়ের প্রতি খেয়াল করতে হবে, দুইটা কর্মসূচি হাতে নিতে হবে। আমি আমার আলোচনার সূচনায়
আরেকটা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি। আমরা উত্তম হতে চাই কি চাই না? সবাইকে বলতে হবে চাই কি চাই না? উখরিজাত লিন্নাস, তোমাদের কি মানুষের মধ্য থেকে বাছাই করা হয়েছে, বের করে নেওয়া হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, যাতে করে তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহকে ভয় করব, সৎ কাজের আদেশ দেব। কি কথা বলেন? সৎ কাজের আদেশ আমি আপনি যদি দিতে চাই তাহলে সবার আগে নিজেকে সৎ কাজ করতে হবে। কি কথা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। তার মানে যেখানেই মন্দ কাজ, যেখানেই খারাপ কাজ, সেখানেই বাধা দিতে হবে। এটাই হলো ইমানের দাবি। কি কথা বলেন? আমার দেশে দুর্নীতি আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? অফিসার কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করে, আছে না নাই? এই অন্যায়ের বিরুদ্ধে আমার আপনার প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমাকে আপনাকে সতর্ক হতে হবে, আমাকে আপনাকে সচেতন হতে হবে। এই পৃথিবীতে মানব রচিত বিধান দিয়ে কখনো খারাপ কাজ, মন্দ কাজ আমরা থামাতে পারবো না। আমি আপনি যদি মন্দ কাজ বন্ধ করতে চাই, কোরআনের বিধান ছাড়া মন্দ কাজ কখনো বন্ধ করা সম্ভব নয়। আজকে আমি আপনি কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে। যেই কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে, ওই কোরআনের বিধান যদি সমাজে বাস্তবায়িত হয়ে যায়, দুনিয়ায় জান্নাতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীরা সবসময় ন্যায়ের পথে তারা ছিলেন। তারা সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজে বাধা প্রদান করেছেন। অন্যায়ের সঙ্গে কখনো তারা আপোষ করেন নাই। এই পৃথিবীতে আমি আপনি সৎ কাজ করব, আমি আপনি সৎ কাজ করব। সৎ কাজ বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। আপনি একজন অন্ধ মানুষ, রাস্তার এপার থেকে ওপার যেতে পারছেন, আপনি তাকে যদি রাস্তা হাত ধরে রাস্তা পার করে দেন, এটাও কিন্তু ভালো কাজ। কি কথা বলেন? আবার আপনার চোখের সামনে একজন জুলুম করছে, ওই জালিমের হাত চেপে ধরা, এটাও কিন্তু ভালো কাজ। কি কথা বলেন? তার মানে আমাকে আপনাকে এই পৃথিবীতে এমন ভাবে চলতে হবে যেই কাজটা করলে আল্লাহ খুশি হয়। দুনিয়ার কোন মানুষ বেজার হলো, দুনিয়ার কোন মানুষ কষ্ট পেল, এটা দেখার বিষয় না। আমার কাছে যদি আল্লাহ সন্তুষ্টি হয় তাহলে ওই কাজটা আমাকে করতে হবে। যেই কাজ করলে আল্লাহ বেজার হয় ওই কাজ কখনো করা যাবে না। কি কথা বলেন? এই পৃথিবীতে আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে চাই, অসৎ কাজে বাধা প্রদান করতে চাই, তাহলে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি কথা বলেন? আল্লাহ বললেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। প্রত্যেক জুমার দিনে সানি খুতবার মধ্যে খতিব সাহেব এই আয়াত যখন তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা নাড়াচাড়া দেয় যে এখন দাঁড়াতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? কমন একটা আয়াত, আমি আপনি শুনতে শুনতে মুখস্থ না হলে ঠোঁটস্থ হয়ে গিয়েছে। অথচ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোন অর্ডারটা দিলেন, আমি আপনি সেটা বুঝতে পারলাম না। এই আয়াত শুনে কোনো কাজ হবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছি আদালত কায়েমের। আমি আপনি যদি সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, তবে আমার আপনার জন্য সৎ কাজের আদেশ দেওয়া সহজ হবে। কি কথা বলেন? সমাজের মধ্যে যদি ন্যায় বিচার থাকে, তবে আমি আপনি অন্যায় প্রতিবাদী হতে পারবো। কি কথা বলেন? আর সমাজে যদি ন্যায় বিচার না থাকে, যারা অন্যায় করবে তারাই কিন্তু আমাকে আপনাকে চেপে ধরবে। কি কথা বলেন?
এই জন্য এই পৃথিবীতে আমার আপনার কর্মসূচি হতে হবে, সৎ কাজের আদেশ আমি আপনি দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। এই দুইটা কাজ বাস্তবায়ন করার ক্ষেত্রে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাকে আপনাকে করতে হবে। আমি আপনি যদি ন্যায় বিচার করতে চাই, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ এই জায়গাতে আবার আদালত কায়েমের কথা বললেন। এর পূর্বে আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ও আমার বান্দারা, তোমাদের কাছে যে আমানত আছে, যে আমানতদারিতার দায়িত্ব তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এই আমানতদারিতা তোমরা যথাযথ জায়গায় আদায় করো। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই পৃথিবীতে আমি আপনি যদি আমানতের দায়িত্ব পালন করতে চাই, তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে সবচাইতে বড় আমানত কোনটা, জানার দরকার আছে না নেই? এই পৃথিবীতে সবচাইতে বড় আমানত হচ্ছে চেয়ারের আমানত। কি কথা বলেন? চেয়ারে যারা বসবে, ক্ষমতার চেয়ারে যারা বসবে, ক্ষমতার চেয়ারে বসে তারা যদি তাদের চেয়ারটাকে আমানত মনে করে, তাহলে ওই চেয়ারে বসে তারা কখনো খেয়ানত করতে পারবে না। কি কথা বলেন? আজকে আমি করলে দেখা যায় চেয়ারে বসার জন্য পিড়াপিড়ি, মারামারি, কাটাকাটি, হানাহানি আছে না নাই? কিন্তু এই পৃথিবীর মানুষেরা যদি বুঝতো চেয়ারটা হলো সবচাইতে বড় আমানত, তাহলে সব সময় সে আমানতদারিত্ব রক্ষার চেষ্টা করত। আমি আপনি জুমার নামাজ যখন খুতবা শুনি, ইমাম সাহেব কিন্তু একটা হাদিসের অংশ বলেন, ও আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে সবচাইতে বড় তৎপর। কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ারটাকে সবচাইতে বড় আমানত মনে করেছেন। রাতের বেলা ঘুমাতে যাবেন, নবীজির ওই হাদিস তার স্মরণে এসে গিয়েছে, ফাল আমিরু রাইন আলান নাস, আমিররা হলো, নেতারা হলো, খলিফারা হলো, দায়িত্বশীলরা হলো জনগণের উপরে দায়িত্ববান। জনগণের ব্যাপারে তাদেরকে জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে কার কাছে? আমি আপনি নামাজের মধ্যে বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর বিচার দিবসের মালিক। এই পৃথিবীতে আমার আপনার মালিকানায় যা কিছুই থাকুক না কেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কি কথা বলেন? এই পৃথিবীতে আমরা কিন্তু কেউ থাকতে আসি নাই, সবাইকে চলে যেতে হবে, দাঁড়াতে হবে আল্লাহর সামনে। ওই আল্লাহর সামনে দাঁড়ানোর পূর্বে যদি আমি আপনি আমানতের ব্যাপারে সচেতন হতে না পারি, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি কাজ করতে না পারি, শুধু একাকী নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, একাকী ইবাদত করলাম, ইসলাম নয়। নিজে আমল করতে হবে, সমাজের মধ্যে সে আমল বাস্তবায়নের চেষ্টা করতে হবে। এটাই হলো তা'মুরুনা বিল মা'রুফ। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আপনি আমানতের ব্যাপারে সচেতন না হওয়ার কারণে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের চেয়ারে বসেছেন, সবাইকে সমান চোখে দেখেছেন, কোনো প্রকার উঁচু নিচু করেন নাই। আমার কথায় কষ্ট হচ্ছে নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? এই চেয়ারটা বড় গুরুত্বপূর্ণ। আমাকে আপনাকে যদি আল্লাহ রব্বুল আলামিন এই চেয়ারে বসার সুযোগ দিয়ে দেন, ওই চেয়ারে বসার পরে একটা কিতাবকে সামনে রাখতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? কোরআনকে সামনে রেখে চলতে হবে। নবীজি বললেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার ইমাম বানিয়ে নিতে পারবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। আর আমার আপনার যদি এই চেয়ারে বসার যোগ্যতা যদি আল্লাহ আমাকে আপনাকে দান না করে, তাহলে আমি আপনি এমন ব্যক্তির অনুসরণ করব যেই ব্যক্তি কোরআনটাকে মেনে চলে। কি কথা বলেন? নিজে চেয়ারে বসতে পারলে কোরআন মেনে চলবো, আবার নিজে যদি চেয়ারে বসতে না পারি, তাহলে যারা চেয়ারে বসবে লক্ষ্য করতে হবে, তাদেরকে সমর্থন দিতে হবে, তাদের পক্ষেই কথা বলতে হবে, যারা কোরআন দেখে দেখে তাদের জীবন পরিচালনা করে। কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে
মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিশরের গভর্নর। মিশরের গভর্নর থাকাকালীন সময় তার ছেলে একজন খ্রিস্টান যুবককে আঘাত করেছে। তার মানে গভর্নরের ছেলে একজন খ্রিস্টান যুবককে যখন আঘাত করেছে, ওই খ্রিস্টান মানুষটা ছিল গরিব মানুষ, যুবকটা ছিল গরিব। শেষ করে দেব নাকি? চলবে চলবে। কতক্ষণ? সারা রাত। এদের সুন্দর কথা বলেছে, কারণ 12টা পর্যন্তই হচ্ছে 6 তারিখ। 12টা পার হয়ে গেলে কয় তারিখ হবে? 7 তারিখ। আমরা আলোচনা শুনি, কিন্তু আলোচনার সারাংশ কি? আমাদের বাস্তব জীবনে এটার প্রভাব ফেলতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমি আপনি কোনটা ভালো কোনটা মন্দ ঠিকই বুঝতে পারি, কিন্তু আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো তোমরা আল্লাহকে ভয় করো। আজকে আমি আপনি আল্লাহকে ভয় করা দরকার এটা জানি, কিন্তু আল্লাহকে ভয় করতে পারছি না। কি কথা বলেন? আল্লাহকে কেউ ভয় করলে, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি কি এই কথা বলতে পারে যে স্যার গুলি করি একটাকে, ওই একটাই যায় বাকিটি থেকে যায়, এমন কথা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? তার মানে যদি ওর ভিতরে আল্লাহর ভয় থাকতো, ও এইরকম কথা কখনো বলতে পারতো? সম্মানিত বন্ধুগণ, আমি যে কথাই ছিলাম, বোঝার চেষ্টা করতে হবে আমার আপনার দায়িত্বটাকে আল্লাহকে ভয় করার পর আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। অসৎ কাজে বাধা প্রদান করতে হলে অবশ্যই ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আমি বলতে নিয়েছিলাম মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে একজন খ্রিস্টান যুবককে আঘাত করেছে। গরিব মানুষ চিন্তা করছে গভর্নরের কাছে যদি বিচারটা দিয়ে দেই, হিতে বিপরীত যদি হয়, দেখবেন বর্তমান সময়ে অপরাধ যে করে ওর দাপটি বেশি। কি কথা বলেন? অপরাধ করে চোরের মায়ের বড় গলা, একটা কথা আছে না নাই? ওই যে যুবক তার বাবার সঙ্গে পরামর্শ করেছে, সাহস পায় নাই গভর্নরের কাছে বিচার দেবে, যে গভর্নরের কাছে যদি বিচার দেওয়া হয় ছেলে যদি আবার আক্রমণ করে তাহলে কোথায় যাবে? কিন্তু পাশেই তো ছিল মুসলমান। মুসলমানের দায়িত্ব হলো যেখানে অন্যায় দেখবে সেখানে অন্যায়টাকে প্রতিহত করবে, যেখানে মাজলুম থাকবে মুসলমানের দায়িত্ব হলো মাজলুমের পক্ষে দাঁড়াবে, জালিমের বিরুদ্ধে কণ্ঠটাকে উঁচু করবে। কি কথা বলেন ঠিক কিনা? জালিমের বিরুদ্ধে যদি আমি আপনি কণ্ঠকে উঁচু করতে পারি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে জালিমের বিরুদ্ধে যদি কথা বলতে পারি, জালিমের যত পাওয়ার থাকুক না কেন, যত শক্তি থাকুক না কেন, ওই জালিম নিজেকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারে না। কি কথা বলেন? এই যে 24 সাল আমরা যেটা দেখলাম, প্রশাসনে এমন ব্যক্তিদেরকে বসানো হয়েছে 14 গোষ্ঠীর হিসাব নিয়ে, গোষ্ঠীর কে কোন দল করে এগুলো সব কিছু দেখায়া তারপরে কিন্তু চেয়ারে বসাইছে। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু তারপরও যখন দেশের মানুষ ছাত্র জনতা যখন জালিমের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, আল্লাহ তখনই বরকত দিয়ে এই দেশের মধ্যে সুন্দর একটা পরিবেশ দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার দায়িত্ব হবে, আমার আপনার চিন্তা হবে সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। এই দুইটা কাজ যদি আমি আপনি করতে পারি, তবে আমি আপনি মাজলুমের পক্ষে দাঁড়াতে পারবো। কি কথা বলেন? মাজলুমের পক্ষে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। একজন মুসলমান গিয়ে ওই খ্রিস্টানকে বলছে, ওমরের শাসনামল চলছে, তোমার সন্তানকে বিনা অপরাধে আঘাত করা হয়েছে, এটার বিচার দেখতে চাই, বিচার দায়ের করো। ওই খ্রিস্টান বলছে, আমি গভর্নরের কাছে বিচার দেব সাহস পাই না, হিতে যদি বিপরীত হয়ে যায়। এই কথা বলার পরে ওই মুসলিম বলছে, তাহলে তুমি হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে পারো, হযরত ওমরের কাছে গিয়ে তুমি তোমার বিচারটা দিতে পারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে যখন বিচার দেওয়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সবকিছুই শুনতে পেলেন,
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে দুইজনকে তিনি ডেকে পাঠালেন। ডাকার পরে মুখোমুখি করলেন। জিজ্ঞাসাবাদের পরে যখন জানতে পারলেন সত্যিই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার সন্তান এই গরিব খ্রিস্টান যুবককে আঘাত করেছে, হযরত ওমর বলতেছেন, তোমাকে যেমন করে এই গভর্নরের ছেলে আঘাত করেছে, তুমি অনুরূপভাবে একে আঘাত করবে না। আল্লাহু আকবার। এটার নামে ইসলাম। কি কথা বলেন? আজকে আমার দেশে যদি এইরকম বিচার থাকতো, এমপির সঙ্গে সম্পর্ক ভালো আছে, মাঝে মধ্যে একটা সেলফি উঠাতে পেরেছে, ওই সেলফিকে পুঁজি করে এলাকার মানুষের উপরে জুলুম করেছে, এমন ঘটনা দেশের মধ্যে ছিল কি ছিল না? আজকে আমার দেশে সবচাইতে বড় যেই জিনিসের অভাব সেটা হলো আমাদের ভিতরে জবাবদিহিতার ভয় নাই। আমি আপনি যেখানে আছি সেখান থেকে যদি জবাবদিহিতার ভয় আমার আপনার অন্তর লালন করতে পারতাম, আমি আপনি চেয়ারে বসেছি, চেয়ারটাকে যা খুশি ব্যবহার করার কোনো উপায় নাই। ইসলামের আরেকজন খলিফা ছিলেন, নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যাকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা। ইসলামের পঞ্চম খলিফা উপাধি তিনি এমনিতেই পান নাই। তিনি যখন তার চেয়ারে বসেছেন, চেয়ারটাকে সবচাইতে বড় আমানত মনে করেছেন। তার খেলাফতের সময়, তার শাসন আমলে তিনি একদিন রাতের বেলা জেলখানার কিছু কর্মচারীদেরকে নিয়ে একটা মিটিং করছেন, দেশ পরিচালনার জন্য, অন্যায় দূর করার জন্য। ওয়াতানহাউনা আনিল মুনকার, সমাজ থেকে অন্যায় কাজ দূর করার জন্য জেলখানার দরকার আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? জেলখানায় থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ? সবাইকে বলতে ভালো মানুষ না খারাপ মানুষ। কিন্তু আমার দেশে খারাপ মানুষের পরিবর্তে ভালো মানুষকেও জেলে যেতে হয়েছে। কি কথা বলেন? যখন দেশের জেলখানাতে খারাপ মানুষ থাকবে, বুঝতে হবে দেশের সৎ শাসন আছে। আর দেশের জেলখানায় যদি খারাপ মানুষের পরিবর্তে ভালো মানুষকে ধরে রাখা হয়, তাহলে বুঝতে হবে দেশের মধ্যে জালিম আছে। কি কথা বলেন? একটা দেশ পরিচালনার জন্য, দেশের মধ্যে সৎ কাজ প্রতিষ্ঠার জন্য, একটা দেশ থেকে অন্যায় কাজ দূর করার জন্য জেলখানার বড় ভূমিকা থাকতে হয়। আমি যে কথাই ছিলাম, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাতের বেলা তিনি জেলখানার জেলারদেরকে নিয়ে, কর্মকর্তাদেরকে নিয়ে তিনি একটা মিটিং করছেন। মিটিংয়ে বসেছেন, মিটিংয়ে কথোপকথন চলছে। হঠাৎ করে একজন ব্যক্তি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে ডাক দিয়ে বলছেন, খলিফা আপনার শরীরটা কেমন? পরিবারের সদস্যরা কেমন আছে? পরিবারটা কেমন চলছে? দীর্ঘদিন পরে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হলে আমরা কুশল বিনিময় করি কি করি না? সবাইকে বলতে হবে করি কি করি না। যেখানে দেশের প্রধান একটা চেয়ারম্যান যদি এলাকা দিয়ে হেঁটে যায়, আমার আপনার যতই ব্যস্ততা থাকুক না কেন, ওই ব্যস্ততাকে থামায়া দিয়া 2 মিনিট হলেও চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। কি কথা বলেন? কি কথা বলেন? যেখানে দেশের সর্বোচ্চ চেয়ারে যিনি বসেন খলিফা, তার সঙ্গে মিটিং করতে করতে একটা পর্যায়ে যখন প্রশ্ন করা হলো, আপনি কেমন আছেন, আপনার শরীরটা কেমন? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে খলিফার সামনে যেই বাতিটা জ্বালানো ছিল, খলিফার সঙ্গে সঙ্গে বাতিটা নিভাইয়া দিলেন। তৎকালীন সময় তো এইরকম লাইট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। রাতের বেলা বাতি জ্বালানো হয়, তার সামনে যেই বাতিটা ছিল বাতিটা তিনি নিভাইয়া দিলেন। বাতি নিভানোর পরে তিনি তার কর্মচারীকে আবার অর্ডার দিলেন আরেকটা বাতি জ্বালানোর জন্য। আরেকটা বাতি যখন জ্বালানোর জন্য অর্ডার দিলেন, বাতি জ্বালানো হলো, কিন্তু পূর্বের বাতির তুলনায় এই বাতির আলো একেবারেই নগণ্য। প্রশ্ন করা হলো, খলিফা একটু আগে যে বাতিটা জ্বলছিল ওই বাতি থাকাই তো ভালো ছিল, কিন্তু আপনি সেই বাতিটা নিভাইয়া দিয়া নতুন করে আরেকটা বাতি জ্বালালেন যার আলো একেবারেই কম, এটা করার কারণটা কি? খলিফা তখন জবাব দিয়ে বলছে, একটু আগে যে বাতিটা জ্বালানো ছিল এই বাতিটা হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে সরবরাহ করা হয়েছে রাষ্ট্রীয় মিটিং করার জন্য।
আমি তো এখানে তোমাদেরকে নিয়ে বসেছি জেলখানার ব্যাপারে কথা বলার জন্য, রাষ্ট্রীয় মিটিং করার জন্য। কিন্তু হঠাৎ করে যখন আমাকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, আমি তখন চিন্তা করে দেখলাম এই রাষ্ট্রীয় কাজের সরবরাহকৃত বাতি জ্বালিয়ে যদি আমি আমার ব্যক্তিগত কথা বলি, পরিবারের কথা বলি, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, তোকে আমি চেয়ারে বসিয়েছিলাম, তুই আমানতের খেয়ানত করেছিস, রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য যে বাতি দেওয়া হয়েছে সেই বাতি তুই ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য ব্যবহার করেছিস, আজকে জবাব দে। ওই দিন আমি ওমর ইবনে আব্দুল আজিজ কোনো জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এটাই হলো আমানতদারিতা। কি কথা বলেন, কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তাকে দ্বিতীয় ওমর কেন বলা হয়? ওমরের মতোই তিনি শক্ত ছিলেন। কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শক্ত বিচার করেছেন, তার বিচারটাও ছিল অনেক শক্ত। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি বিচার প্রতিষ্ঠা করতে পারি, শক্ত বিচারের পরিবেশ তৈরি করতে পারি, তাহলে অন্যায়কারীরা কখনো অন্যায় করতে পারবে না। এই জন্য পৃথিবীতে আমার আপনার টার্গেট থাকবে, আমি আপনি সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কথা আমার মনে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেয়ারটাকে কেমন আমানত মনে করেন, একটু বোঝার চেষ্টা করবেন। এই চেয়ারের বিন্দু পরিমাণ অপব্যবহার তিনি করেন নাই। তিনি একদিন তার আসনে বসে আছেন, তার দরবারে বসে আছেন, হঠাৎ করে দুইজন বালক হাজির হয়েছে। দুইজন বালক একজন যুবককে টেনে হিসেবে ওমরের দরবারে হাজির করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন বালককে বলতেছে, কি ব্যাপার, তোমরা দুইজন মিলে এই যুবককে টেনে হিসেবে নিয়ে আসার কারণটা কি? জবাব দেওয়া হলো, এই যুবক আমাদের দুইজনের পিতাকে হত্যা করেছে, আমরা এসেছি আপনার কাছে হত্যার বিচারের জন্য, আপনি আমাদেরকে বিচার দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে প্রশ্ন করলেন, ও যুবক, তোমার বিরুদ্ধে যে দুইজন বালক অভিযোগ দিল তুমি নাকি এদের পিতাকে হত্যা করেছো, অভিযোগ সত্য নাকি? যুবক জবাব দিয়ে বলছে, হ্যাঁ, অভিযোগ সত্য। কোনো প্রকার দ্বিধা ছিল না তার মধ্যে। হযরত ওমর দেখলেন, আমার খেলাফতকালে, আমার রাজত্বে কেউ যদি নিজের হাতে আইনটা উঠায় নেয়, কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, হত্যার বদলে হত্যা কোরআনের মধ্যে বিধান দিয়েছেন কে? আন-নাফসু বিন-নাফস। হযরত ওমর প্রশ্ন করলেন, তুমি এদের পিতাকে হত্যা করেছো, স্বীকার করেছো, তোমার রায়টা দেওয়া আমার জন্য সহজ। কারণ আসামি যখন তার অপরাধ স্বীকার করে নেয়, ওই অপরাধের শাস্তি দেওয়া কিন্তু কঠিন আর থাকে না, সহজ হয়ে যায়, কারণ আসামি নিজেই স্বীকার করেছে। কি কথা বলেন? হযরত ওমর বলতেছেন, তুমি তোমার অপরাধ স্বীকার করেছো, তোমার বিচারটা আমি এই মুহূর্তে করে ফেলতে পারি, কিন্তু রায়টা দেওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। সেটা হলো, তুমি যে এদের পিতাকে হত্যা করেছো কারণটা কি? ওই যুবক জবাব দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমার তো ইচ্ছা ছিল না এই দুইজনের পিতাকে হত্যা করার, আমার কোনো ইচ্ছা ছিল না। হযরত ওমর বললেন, তোমার ইচ্ছা ছিল না, তারপর তুমি হত্যা করেছো, কারণটা কি? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি মুসাফির মানুষ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। ক্লান্ত হওয়ার পরে আমার চোখে ঘুম ঘুম ভাব চলে এসেছে। আমি আমার উটের পিঠে চলছিলাম, যখন আমার চোখে ঘুম ঘুম ভাব চলে আসলো, আমি আমার যাত্রাটাকে বিরতি দিলাম। আমি উট থেকে নেমে গেলাম। নেমে গিয়ে যখন বিশ্রামে গিয়েছি, ঘুমিয়ে পড়েছি। গভীর ঘুমের মধ্যে আমি আচ্ছন্ন হয়ে পড়েছি। এরপরে যখন আমার ঘুমটা ভেঙে গেল, জেগে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম, যেই উটের উপরে চলে আমি আমার দীর্ঘ পথ অতিক্রম করছি, সেই উটটাকে আমি যেখানে রেখেছি সেই জায়গাতে আমার উটটা নাই। আমি পেরেশান হয়ে গেলাম, উটটা কোথায়? এই মরুভূমির মধ্যে যদি আমি আমার উটটা হারিয়ে ফেলি, তাহলে আমি আমার গন্তব্যে কেমন করে পৌঁছবো? এই জন্য আমি আমার উটটাকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে গিয়ে আমি একটা জমির কিনারে গিয়ে দেখি আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে।
আমি লক্ষ্য করে দেখলাম আমার উটটাকে জখম করা হয়েছে, তীব্র আঘাত করা হয়েছে। আমার বুঝতে বাকি রইল না, কেউ না কেউ আমার উটটাকে আঘাত করে হত্যা করেছে। আমি খুঁজতে লাগলাম কি আমার উটটাকে হত্যা করলো। আমি যখন খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে জানতে পারলাম এদের পিতা আমার উটটাকে আঘাত করেছে। এদের পিতার কাছে আমি গেলাম, এদের পিতাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি আমার উটটাকে কেন আঘাত করেছো, মেরে ফেলেছো কেন? জবাব দেওয়া হলো আমার উট নাকি তার ক্ষেতের মধ্যে গিয়ে ফসলের ক্ষতি করেছে। আমি বললাম তোমার ফসলের ক্ষতি হয়েছে, তুমি আমার কাছ থেকে ফসলের ক্ষতিপূরণ দাবি করতে, আমি তোমাকে ফসলের পরিবর্তে ফসলের ক্ষতিপূরণ দিয়ে দিতাম, কিন্তু তুমি আমার উটের উপরে নির্দয় হয়েছ। না জানি কত কষ্ট হয়েছে আমার উটের, তুমি কত কষ্ট দিয়েছ আমার উটকে। আমি যখন উটের কষ্টের ব্যাপারে কথা বললাম, আমার এই কথাটাকে টিটকারিমূলক নিল, নিয়ে বলছে উটের আবার কষ্ট। দেখবেন গরুকে মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলে এমন লোক আছে না নাই? আছে না নাই? যেইভাবে আঘাত করা হয়, যেই ব্যক্তি আঘাত করছে ওকে যদি ওইরকম একটা বাড়ি দেওয়া হতো 7 দিন বিছনা থেকে উঠতে পারতো না। কি কথা বলেন? আমি যখন বললাম না জানি তুমি আমার উটটাকে কত কষ্ট দিয়েছ, আমার কথাতে সে যখন আমার যে উটটাকে আমি ভালোবাসি, খেয়াল করে দেখবেন যারা গরু লালন করে, ছাগল পালে, দেখবেন ছাগলের প্রতি আলাদা একটা মহাব্বত হয়ে যায়, গরুর প্রতি একটা মহাব্বত কাজ করে, আছে না নাই? কুরবানির সময় পশু বিক্রি করে দিয়েছে, ভালো দামে বিক্রি করেছে, টাকা বুঝিয়ে নিয়েছে। এরপরে যখন ক্রেতার হাতে গরুর রশিটা উঠায় দেয়, দেখবেন দীর্ঘদিন যিনি গরুটা লালন পালন করেছেন তার চোখের মধ্যে, তার চোখের কোনায় পানি দেখা যায়। কি কথা বলেন? কারণ একটা প্রাণীর সঙ্গে সখ্যতা তৈরি হয়ে যায়। ওই যুবক বলতে, যখন আমার পোষা উটটাকে যখন আঘাত দিয়েছে, আবার সে আঘাতের ব্যাপারে সে যখন টিটকারি করে বলছে উটের জন্য আবার ব্যথা, উটের আবার মায়া, এইভাবে যখন আমার সঙ্গে কথা বলেছে আমি একটু রেগে গিয়েছি। আমি নিজেকে তখন আর নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি চিন্তা করলাম এই তো ব্যথা বোঝে না, যন্ত্রণা বুঝবে না, একটু যন্ত্রণা বোঝানো দরকার। এই কথা চিন্তা করে আমার সামনে পড়ে থাকে একটা পাথর খণ্ড আমি হাতে নিলাম। আমার ইচ্ছা ছিল আস্তে করে আঘাত করব, আঘাত করে বোঝাবো তোমাকে আমি আস্তে আঘাত করেছি, দেখো তোমার কেমন ব্যথা হয়েছে। আর তুমি আমার উটটাকে না জানি কত জোরে আঘাত করেছো, মারা গিয়েছে, কত না ব্যথা হয়েছে। এই টার্গেটটা নিয়ে আমি যখন ওই পাথর খণ্ড উঠিয়ে এদের পিতার কাছে এগিয়ে যাচ্ছিলাম, আমার টেন্ডেন্সি ছিল, আমার ইচ্ছা ছিল আস্তে করে আঘাত করা, কিন্তু লোকটা আমার দিকে তেড়ে আসার কারণে আমি মারতে চেয়েছিলাম আস্তে, কিন্তু আমার দিকে তেড়ে আসার কারণে আঘাতটা আর তখন আস্তে লাগে না, জোরে লেগে গিয়েছে। বেজায়গায় লাগার কারণে মুহূর্তের মধ্যে লোকটা সেখানে মারা গিয়েছে। আমিরুল মুমিনিন বিশ্বাস করেন মেরে ফেলা দেওয়ার জন্য আমি আঘাত করি নাই, আমাকে কি ক্ষমা করা যায় নাকি? হযরত ওমর বলছেন তুমি যে আমার কাছে ক্ষমা চাচ্ছ, আমি রাষ্ট্রের চেয়ারে বসতে পারি, কিন্তু তোমাকে ক্ষমা করার এখতিয়ার আমার নাই। বলেন আল্লাহু আকবার। এই যে চেয়ারের আমানত, আজকে আমি আপনি এই চেয়ারের আমানত যদি আমার আপনার দেশের মধ্যে প্রতিষ্ঠা করতে পারতাম, যারা আমানতদার তাদেরকে যদি চেয়ারে বসাতে পারতাম, এই দেশটা হয়ে যেত জান্নাতি পরিবেশ। কি কথা বলেন? হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, তুমি যাদের পিতাকে হত্যা করেছে সেই 2 বালকের কাছে ক্ষমা চাও, তারা যদি তোমাকে ক্ষমা করে কেবল আমি সেই ক্ষমাটা গ্রহণ করতে পারবো, কিন্তু ক্ষমা করার এখতিয়ার আমার নাই। ওই যুবক 2 বালককে লক্ষ্য করে বলল ভাই সবই তো শুনলে, তোমাদের পিতাকে হত্যা করার কোনো টেন্ডেন্সি আমার ছিল না, কিন্তু 2 জন বালক বলছি তুমি তোমার উটের মায়ার কথা বললাম, উটকে আঘাত করা হয়েছে, উট কষ্ট পেয়েছে সেই কথা তুমি বলেছো, আর আমাদের পিতাকে তুমি আঘাত করেছো, আমরা তোমাকে ক্ষমা করব না, হত্যার বদলে হত্যা, আমিরুল মুমিনিন আমরা কোনো ক্ষমা করতে পারবো না, আপনার কাছে আসামি নিয়ে হাজির হয়েছি, আসামি আপনাকে বুঝিয়ে দিয়েছি, আমরা এর ফয়সালা চাই, বিচার চাই। বলেন আল্লাহু আকবার। ছোট্ট বালক সরাসরি
দেশের প্রধানমন্ত্রী যিনি, দেশের রাষ্ট্রপতি যিনি, সর্বোচ্চ চেয়ারে যিনি বসে আছেন, বালকেরা নির্ভয়ে কথা বলছে একটাই কারণ, ওই রাষ্ট্রপতির অন্তরের মধ্যে রয়েছে কার ভয়? আমি কিন্তু শুরুই করেছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও যারা ঈমান আনয়ন করেছে ভয় করো কাকে? যেই রাষ্ট্রপতির অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই রাষ্ট্রপতি কোনো অপরাধীকে ক্ষমা করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে আমরা দেখেছি দাগি আসামি নিজের দলের হওয়ার কারণে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা ঘোষণা করে, আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই দিন হবেন আল্লাহ চূড়ান্ত বিচারক। আজকে আমার আপনার চিন্তায় যদি আল্লাহকে বিচারক মেনে ওই কিয়ামতের কথা স্মরণ করতে পারি, যে যেখানে আছি সেখান থেকে কোনো অন্যায় কিন্তু আমরা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন দুইজন বালক কথা বলছে, আমরা কোনো ক্ষমা করতে পারবো না, পিতার হত্যার বিচার আমরা দেখতে চাই, হত্যার বদল হত্যার বিধান আমরা দেখতে চাই। হযরত ওমর বলতেছেন, ও যুবক, তুমি সত্য বলেছ, আমার তো ক্ষমা করার কোনো সুযোগ নাই। এই দুই বালক যেহেতু তোমাকে ক্ষমা করে নাই, কাজেই তুমি অপরাধ করেছ। তুমি যেহেতু উটের পরিবর্তে মানুষকে হত্যা করেছ, তুমি যদি আমার কাছে এসে বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? তুমি যদি আমার কাছে এসে উট হত্যার পরে যদি আমাকে এসে বলতে উটের হত্যার বিচার যদি আমাকে দিতে, তাহলে তোমাকে আমি উটের পরিবর্তে আর একটা উটের ব্যবস্থা করে দিতাম। কি শেষ করে দেব নাকি? ওখানে কথা বলতে শেষ করে দেব? শেষ করে দেব? সম্মানিত দিনী ভাইরা, যে কথাই ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেহেতু তুমি হত্যা করে ফেলেছি, এটার পরিবর্তে আমার কাছে উট দাবি করলে ব্যবস্থা করে দিতাম, কিন্তু তুমি তো তা করলে না। তা না করে তুমি উটের পরিবর্তে মানুষকে হত্যা করেছ। কাজে হত্যার বদলে হত্যা, এই বিধানটা দিয়েছেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আজকে আমার দেশে হত্যা আছে না নাই? সবাইকে বলতে হত্যা আছে না নাই? আজকে যদি আমি আপনি দেশের মধ্যে হত্যা বন্ধ করতে চাই, ওয়াতানহাউনা আনিল মুনকার, হত্যার মতো অসৎ কাজ যদি আমি আপনি বাধা দিতে চাই, বন্ধ করতে চাই, আজকে কোরআনের আলোকে একজন হত্যাকারীকে যদি হাইকোর্টের সামনে অথবা বাইতুল মুকাররমের সামনে একটা হত্যাকারীকে যদি প্রকাশ্যে কল্যাণ নাই করে দেওয়া হতো, বাকি হত্যাকারী এমনিতে সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, যে কথাই ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি যেহেতু মানুষ হত্যা করে ফেলেছো, কাজেই তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তোমাকে মৃত্যু বরণ করতে হবে। ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার মৃত্যুর অর্ডার দিয়েছেন, আমি মৃত্যুর অর্ডারের বিরুদ্ধে কোনো কথা বলবো না, এতে আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা চাওয়া আছে, সেটা হলো আমাকে আগামী জুমার দিন পর্যন্ত বাড়ি যাওয়ার একটা সুযোগ দিতে হবে। আমি আগামী জুমার দিন পর্যন্ত আপনার কাছ থেকে প্যারোলে মুক্তি চাই। আমার দেশে প্যারোলে মুক্তির সিস্টেম আছে না নাই? আছে না নাই? প্যারোলে মুক্তির সিস্টেম আমার দেশে আছে, কিন্তু নিজের পছন্দের লোক না হলে সেই মুক্তি দেওয়া হয় না। কি কথা বলেন? আজকে আমার আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে নিজের অবস্থানকে শক্ত করার জন্য আমি আপনি নিজে আইন বানিয়ে ফেলেছি, অথচ আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনে আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম চলবে না। সম্মানিত বন্ধুগণ, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির অর্ডার দিয়ে দিলেন, যুবক আপত্তি করলো না, কিন্তু যুবক দাবি করলো আগামী জুমার দিন পর্যন্ত আমাকে প্যারোলে মুক্তি দিতে হবে। হযরত ওমর বলতেছেন, তোমাকে যে আমি প্যারোলে মুক্তি দিব, বাড়ি যাওয়ার সুযোগ দিব, আগামী জুমার দিন পর্যন্ত তুমি আমার কাছ থেকে রুখসত নিয়ে যেতে পারো, কিন্তু তুমি যদি জুমার দিন হাজির না হও, তুমি যদি হাজির না হও, তাহলে আমি বিচারটা কেমন করে দিব? তোমাকে আমি বাড়ি পর্যন্ত দিতে পারি, শর্ত হলো তোমার পরিবর্তে একজন জিম্মাদার নিয়োগ করতে হবে। কারণ বাড়িতে গিয়ে কি সমস্যা কোনো? কারণ বাড়িতে গিয়ে
তুমি তোমার আত্মীয় স্বজন কাছের মানুষ তাদের সঙ্গে সাক্ষাৎ করার পরে তোমার মনটা ঘুরে যেতে পারে, কারণ এই পৃথিবীতে সকালবেলা ভালো দেখা যায়, বিকালবেলা খারাপ হয়ে যায়, এমন নজির আছে না নেই? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি বাড়িতে গিয়ে তোমার সন্তান সন্ততি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার পর তুমি হাজির নাও হতে পারো, তখনই যুবক বলতেছে আমিরুল মুমিনিন, আমি আমার ব্যক্তিগত কোনো কাজে আমার বাড়িতে যেতে চাই না, আমি আমার বাড়িতে যেতে চাই আমার আমানতদারিতা রক্ষা করার জন্য। বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমানতদারিতা তুমি বিষয়টা খুলে বলো। যুবক বলতেছে আমিরুল মুমিনিন, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কিছু আমানত আমার কাছে রেখে গিয়েছিলেন, যে আমানতটা আমার ভাইকে বুঝিয়ে দেওয়া দরকার ছিল, আজও পর্যন্ত আমি বুঝিয়ে দেই নাই, কিন্তু আমি ছাড়া দুনিয়ার কেউ আর এটা জানে না। এই জায়গায় যদি আমার মরণটা হয়ে যায়, আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাব। কাজে আমি আপনার কাছে অনুরোধ করে আগামী জুমার দিন পর্যন্ত আমাকে একটু রুখসত দিয়ে দেন। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমাকে এতক্ষণ মনে করেছিলাম তুমি সত্যবাদী বালক, এখন দেখছি তুমি আমানতদার। তোমার মধ্যে সত্যবাদিতা আছে, আমানতদারিতা আছে, সবকিছু আমি বুঝতে পারছি, কিন্তু তুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিম্মাদারি গ্রহণ করলেন। জুমার দিন পর্যন্ত ওই যুবককে বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হলো। যুবক বাড়িতে রওনা হয়েছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা জিম্মাদারি গ্রহণ করেছেন, নির্ধারিত জুমার দিন হাজির হয়েছে। ওই যুবকের কোনো খবর নাই। ওই দুই বালক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলছেন আমিরুল মুমিনিন, আমরা আসামিকে আপনার হাতে বুঝিয়ে দিয়েছি, আপনি আসামিকে ছেড়ে দিয়েছেন। আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়েছে, পিতাকে হত্যা করা হয়েছে, হত্যার বদলে হত্যা, এর বিধান আমরা চাই। আমাদের চোখের সামনে আমার পিতার হত্যার, আমাদের পিতার হত্যার বিচার চাই। এই কথা যখন বলা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কোনো কথা বললেন না। ওই দুই বালকের কথা শুনে আবু যর গিফারিকে ডাক দিয়ে বললেন আবু যর গিফারি, তুমি তো জিম্মাদারি গ্রহণ করেছো, চেনা নাই জানা নাই। ওই যুবক তো এখন আসে না, নামাজের পূর্বে যদি এসে যায় তাহলে তো হয়েই গেল, যুবকের ফাঁসি কার্যকর হবে। কিন্তু যদি যুবকটা নামাজের আগে না আসে তাহলে নামাজ শেষে তোমাকে কিন্তু ফাঁসির কাজটা ঝুলতে হবে। আবু যর গিফারি বললেন যে আপনি বিচার ফায়সালা করেন কার হুকুম দিয়া? সবাইকে বলেন কার হুকুম? আপনি আল্লাহর হুকুমে আমার বিচার ফায়সালা করবেন, এতে আমার কোনো আপত্তি নেই। বলেন আল্লাহু আকবার। নামাজের পরে তারপর যুবকের কোনো খবর নাই। চূড়ান্ত রায়, একবার চূড়ান্ত মুহূর্ত, ফাঁসি হয়ে যাবে আবু যর গিফারি। এমতো অবস্থায় সবাই তো তাকিয়ে আছে, হঠাৎ করে মাঝখান থেকে একজন চিৎকার দিয়ে উঠেছে। এখনো যে আমি কথা বলছি, মাঝখান থেকে কেউ যদি চিৎকার দিয়ে ওঠে, আপনারা কিন্তু আমার দিকে না তাকায় তার দিকে তাকাবেন। কি কথা বলেন? মাঝখান থেকে যখন একজন চিৎকার দিয়ে উঠেছে, প্রশ্ন করা হলো চিৎকারকারীকে, তোমার চিৎকার করার কারণ কি? আমরা সবাই আবু যর গিফারির চিন্তায় পেরেশান, তুমি চিৎকার করো কেন? ওই চিৎকারকারী জবাব দিয়ে বলছে তোমরা তো সব আবু যর গিফারির দিকে তাকিয়ে আছো, অথচ আমি এখনো পর্যন্ত পথের দিকে তাকিয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে দেখো দূর পথে কে যেন ঘোড়া দাবড়িয়ে এগিয়ে আসছে, একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করি। ওমরকে বলা হলো আমিরুল মুমিনিন, আমরা অপেক্ষা করে দেখি তো ওই সাওয়ারিটা তো যুবক হলেও হতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন তোমরা আমার কাছ থেকে অনুমতি চাইছো, আমি তো এই বিচারের রায়ও দিয়েছি, রায় কার্যকারিতার ঘোষণাও দিয়েছি। এখন এই মুহূর্তে এই রায়ের কার্যকারিতা থামানোর অধিকার আমার নাই। দুই বালক যদি অনুমতি দেয় তবেই বিচারের কার্যকারিতা থেমে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চাইলেই বলতে পারতেন ঠিক আছে অপেক্ষা করা হোক, কিন্তু এই জায়গাতে ইখতিয়ার দুইজন ইয়েতিম বালকের, এটাই তো হচ্ছে আমানতদারিতা। কি কথা বলেন? কি কথা বলেন? এটা হচ্ছে চেয়ারের আমানতদারিতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি বলতেন অপেক্ষা করি, তাহলে ওই দুই বালক কিন্তু কোনো অভিযোগ করতো না। কিন্তু তারপরও চেয়ারে বসে কেউ কিছু বলুক আর না বলুক, আমার আপনার দায়িত্ব হলো চেয়ারে বসে চেয়ারে যথাযথ হক আদায় করা। কি কথা বলেন? যখন দুই বালককে বলা হয়, দুই বালক অনুমতি দিয়ে দিল। একটা পর্যায়ে ঘোড়ার সাওয়ারি এগিয়ে এসেছে, দ্রুত ঘোড়ার পর থেকে নেমে গিয়ে আবু যর গিফারের হাত ধরে বলছে যে ভাই, আমি তোমাকে তো এইরকম কঠিন সিচুয়েশনে ফেলতে চাই নাই, তুমি ফাঁসির মুখোমুখি হবে, মৃত্যুর মুখোমুখি মঞ্চে তোমাকে দাঁড়াতে হবে, এটা আমি চাই নাই,
কিন্তু পথের মধ্যে আমার ঘোরার সমস্যা হওয়ার কারণে আমি নির্ধারিত সময় হাজির হতে পারি না, আমাকে ক্ষমা করো। এই কথা বলে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে সরায়া দিয়া ওই যুবক ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যায়। আর হযরত ওমরকে লক্ষ্য করে বলছে, আমিরুল মুমিনিন, দ্রুত আমার ফাঁসির কার্যকারিতার জন্য আপনি অর্ডার দিয়ে দেন। এই কথা বলে যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাবে, হঠাৎ করে দুই ভাইয়ের মধ্যে থেকে এক ভাই এসে ওই যুবকের হাত ধরে বলছে, কোথায় যাও? ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা আছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। একটু পূর্বে যেই যুবকেরা করা ছিল, বালকের করা যে এত কঠোর ছিল, কড়া ভূমিকায় ছিল যে ফাঁসির চাই, কার্যকারিতা দেখতে চাই, সেই যুবকেরা থামিয়ে দিয়ে বলছে যে একটু কথা বলতে চাই। কি কথা শুনবেন নাকি মোনাজাত? মোনাজাত দিয়ে দেব। যখন এই প্রশ্ন করা হলো, ওই যুবক জবাব দিয়ে বলছে, আমি যেই দিন এই জায়গাতে আমার পরিবর্তে আবু যর গিফারি আমার ভাইকে যখন জিম্মাদার নিয়োগ করেছে, তখন আমি আমার পরিচয় দিয়েছিলাম আমি মুসলিম। আমি মুসলিম পরিচয় দিয়ে একজন জিম্মাদার নিয়োগ করেছি। এই জিম্মাদার নিয়োগ করে আমি যদি আমার নিজের জানের মায়া করে এখানে হাজির না হই, তাহলে মুসলিম পরিচয় দিয়ে যে আমি আমাদের খেয়ানত ওয়াদা খেলাপ করলাম, ওয়াদা যে আমি খেলাপ করলাম, আমি মুসলিম পরিচয় দিয়ে যদি ওয়াদা খেলাপ করি, তাহলে আমার দ্বারা মুসলিম জাতির কলঙ্ক রচিত হবে। আমি মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য মুসলিম জাতি ওয়াদা পালন করে এটা প্রমাণের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে ফাঁসির মঞ্চে হাজির হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হলো, আরেকজনকে আবু যর গিফারিকে প্রশ্ন করে বলছে, ভাই আরেকটু সময় যদি অতিবাহিত হয়ে যেত, তাহলে তোমার তো এই যুবকের পরিবর্তে এতক্ষণ ফাঁসি হয়ে যেত। কিন্তু তুমি তো ফাঁসির মঞ্চে তোমাকে যেতে হয়েছে, কিন্তু ফাঁসি তোমাকে বরণ করতে হয় নাই। এই যে চূড়ান্ত সময়, ফাঁসির মঞ্চে তোমাকে আসতে হতে পারে, যুবক হাজির না হলে তোমাকে মরতে হতে পারে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা তোমার জানা ছিল। জিম্মাদারি বড় কঠিন জিনিস। কিন্তু তোমার কাছে জানতে চাই, অচেনা এক যুবকের জন্য তুমি যে জীবনের মায়া ত্যাগ করে জিম্মাদারি গ্রহণ করেছো, এর কারণটা কি? আবু যর গিফারি তিনি জবাব দিয়ে বলছেন, এই যুবক নিজেকে মুসলিম পরিচয় দিয়ে যখন সকলকে লক্ষ্য করেছিল, কে আছো আমার আমানতদারিতা রক্ষার জন্য আমাকে সহযোগিতা করবে, এই যুবক যখন বারবার আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, কেউ যখন সহযোগিতা করলো না, যুবকের চেহারা যখন মলিন হয়ে গিয়েছে, আমি তখন চিন্তা করে দেখলাম, একজন যুবক আমানতদারিতা রক্ষার জন্য বাড়িতে যাবে, সহযোগিতা চেয়েছি, এতগুলো মুসলমানের মধ্যে কেউ যদি সহযোগিতা না করে, তাহলে তো ইতিহাস রচিত হয়ে যাবে। মুসলিমরা কখনো একে অপরের জন্য সহযোগিতার জন্য এগিয়ে আসে না, এর দ্বারা মুসলিম জাতির কলঙ্ক রচিত হয়। আমি চিন্তা করলাম, আমি যদি আমার জীবনের মায়া ত্যাগ করে মুসলিমকে আমি সহযোগিতা করেছি, এটা যদি ইতিহাস রচিত হয়ে যায়, মুসলিম জাতি একে অপরের জন্য সহযোগিতার হাত বাড়ে, এটা প্রমাণ হবে। মুসলিম জাতিকে সহযোগী প্রমাণের জন্য আমি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলা হলো, এই কথা বলার পরে দুইজন বালক, তারা দুইজন একত্রিত হয়ে তারা কি যেন পরামর্শ করে হযরত ওমরের সামনে দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, যেই যুবক মুসলিম জাতির ওয়াদা পালনের প্রমাণের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে ফাঁসির মঞ্চ পর্যন্ত হাজির হতে পারে, আবার যেই মুসলিমকে সহযোগী প্রমাণের জন্য সহযোগীর জন্য সহযোগিতা করে, সহযোগিতার জন্য জীবনের মায়া ত্যাগ করতে পারে, এই যে দৃষ্টান্ত আবু যর গিফারি উপস্থাপন করেছে, তারা প্রমাণ করেছে একজন মুসলমান ওয়াদা খেলাফ করে না, তারা প্রমাণ করেছে একজন মুসলমান সহযোগিতা করে। আমরাও তো মুসলমান। যেই যুবক সত্য কথা বলে, যেই যুবক আমানতদারিতা রক্ষা করে, যেই যুবক ওয়াদা পালন করে, আমরাও সেই যুবককে ক্ষমা করে প্রমাণ করতে চাই একজন মুসলমান আরেকজন মুসলমানকে ক্ষমা করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি এই যে ঘটনাটা শুনলাম, এই ঘটনার মধ্যে 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য। একটা, যখন যুবককে প্রশ্ন করা হচ্ছে তুমি কি খুন করেছো কিনা, যুবক নির্দ্বিধায় সত্য কথা বলেছে। ওই যুবকের মধ্যে বৈশিষ্ট্য ছিল সত্যবাদিতার বৈশিষ্ট্য। যখন ফাঁসির অর্ডার দেওয়া হলো, যুবক নিজের মরণকে ভয় করে নাই, মরণকে মেনে নিয়ে হযরত ওমরকে বলছেন, আমিরুল মুমিনিন,
মৃত্যুদণ্ড হবে, আমার কোনো আফসোস নাই, তবে আমার রুখসত দরকার, আমি আমানতদারিতার প্রমাণ দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। যুবক সত্য কথা বলল, আমানতদারিতার প্রমাণ দিল, এরপরে ওয়াদা করে ওয়াদা রক্ষা করলো। এরপর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহযোগিতার জন্য জীবনের মায়া ত্যাগ করে দাঁড়িয়ে গেলেন, তিনি সহযোগী ছিলেন বৈশিষ্ট্য। এরপরে যে দুইজন বালক তারা ক্ষমা করে দিলে, যে 5টা বৈশিষ্ট্য, আজকে 5টা বৈশিষ্ট্য যদি আমি আপনি সমাজের মধ্যে যথাযথ বাস্তবায়ন করতে পারতাম, তবে এই সমাজের মধ্যে কোনো অন্যায় থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আমার আপনার নবী, তার পরিচয় হচ্ছে আল আমিন। আমার আপনার নবীর পরিচয় আস-সাদিক, অথচ আমি আপনি নামের সামনে মুহাম্মদ লাগিয়ে দিয়েছি। সারাদিনের সত্য কথার চাইতে মিথ্যা কথাই বেশি বলি। কি কথা বলেন? আজকে আমার আপনার যেই টার্গেট হওয়া দরকার ছিল, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা। আজকে আমি আপনি নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু সৎ কাজের আদেশও দিতে পারি না, অসৎ কাজে বাধাও প্রদান করতে পারি না। অথচ নবীজি এই সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে বাধা প্রদানের জন্য নবীজিকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হচ্ছে। কি কথা বলেন? কি কথা বলেন? কাজেই এই পৃথিবীতে আমরা চলবো, আল্লাহ আমাকে আপনাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও যারা ঈমান আনয়ন করেছো, ভয় করো কাকে? সবাইকে বলতে, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার পরেই আমাদের যে দায়িত্ব, সেটা হলো আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই দুইটা কাজ যদি আমি আপনি করতে চাই, তাহলে সবার আগে আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে, আমাকে আপনাকে আমানতদার হতে হবে, আমাকে আপনাকে ওয়াদা পালনকারী হতে হবে। কি কথা বলেন? রব্বুল আলামিন এই বৈশিষ্ট্যগুলো আমাকে আপনাকে অর্জন করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।